হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়েস কিচেনে। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটি ইউনিক রেসিপি নিয়ে এসেছি। আশা করছি অনেক ভালো লাগবে। ঢ্যাঁড়স ভাজা কিন্তু আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু ঢ্যাঁড়স ভাজা কীভাবে অন্যরকম স্বাদে আর দুর্দান্ত স্বাদে এই রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেই। প্রথমে এর জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি আধা কেজির মতো ঢ্যাঁড়স। আর আমি এটা খুব ভালো করে ধুয়ে এরকম সাইজ করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো যখন পুরোপুরি ভালো করে মিক্স হয়ে যাবে, তখন আমি চুলায় একটি প্যান বসিয়ে তারপর গরম করে নিচ্ছি। আর এরপর এতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা আমি পুরোটা এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ঢেলে দেওয়ার পর আমি খুব সমানভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢেকে রাখছি এক পাশ ভাজা হওয়ার জন্য। তো এক পাশ ভাজা হতে আমার ঠিক 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এরপর আমি এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি এভাবে এক সাইডটা পাল্টে নিয়েছি। তো এইভাবে এক সাইড ভাজা হলে এভাবে উল্টিয়ে দিয়ে আমি অপর সাইডও ঠিক 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর আমি এবার নামিয়ে নিচ্ছি। আর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এই কারিগুলো কেটে নেব। আমি একদম পিস করে চারকোনা সাইজ করে কেটে নিচ্ছি। তো খুব সাবধানে কিন্তু কাটতে হবে, না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এগুলো খুবই নরম হয়ে থাকে। আর ঢ্যাঁড়স তো এমনিতেই নরম, তাই খুব সাবধানে একটু কাটতে হবে। তো এভাবে আমি চারকোনা সাইজের এরকম পিস করে কেটে নিয়েছি। তো এবার আমি সেই একই প্যানে আবার একটু তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এরপর আমি এখানে 3টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নিচ্ছি। আর যখন একটু লালচে কালার চলে আসবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি দুটো কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। আর যখন পেঁয়াজের সাথে কাঁচামরিচটা ভাজা হয় না, তখন একটা ঘ্রাণ নাকে আসে, এত ভালো লাগে, আপনারা কিন্তু না করলে বুঝতেই পারবেন না। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। তো সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু জিরে বাটার চেয়ে গুঁড়োটাও দিয়ে করতে পারবেন। আর এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো। তো ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে দিবেন। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো 2 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে তারপর মশলাটাকে কষিয়ে নিয়েছি। এভাবে দেখুন কি সুন্দর তেল চিটচিটে ভাব যখন চলে আসবে, তখন বুঝবেন যে মশলাটা কিন্তু অনেকটাই কষে এসেছে। আর কষানোর কোনো দরকার নেই। এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য 2 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য একটু লবণ। আর লবণটা অবশ্যই আপনারা একবারে দিতে যাবেন না, সামান্য একটু দিয়ে পরে চেক করে দিতে পারবেন। আর এরপর আমি যে ঢ্যাঁড়সের কারিগুলো করে রেখেছিলাম, সেগুলো সবটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
তো দিয়ে দেওয়ার পর আমি একটু আলতো করে নেড়ে নিচ্ছি, বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হলে কিন্তু এগুলো একদমই নরম হয়ে তারপর ছিঁড়ে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে ঝোলটা হওয়ার জন্য রেখে দিলাম, ঠিক 5 মিনিটের মতো রেখেছি। মিডিয়াম আছে 5 মিনিট এভাবে আমি রান্না করে নিয়েছি। যেহেতু কারিগুলো ভাজাই ছিল তাই কিন্তু বেশি সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন ছিল না, তাই 5 মিনিটের মতো মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি। আর সবশেষে আমি ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর সামান্য একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি গরম গরম পরিবেশন করব। আর আজকের এই রেসিপিটি একটু অন্যরকমভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি এতক্ষণ পর্যন্ত সাথেই ছিলেন, আর সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি এই পর্যন্ত এতটাই ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।